আমাদের ডিরেক্ট বলা হয়েছে যে যদি মান সম্মানে ভয় থাকে সসম্মানে এখান থেকে চলে যান। এই যে আমাদের যে জমি, এটা হচ্ছে আমাদের পৈতৃক সম্পত্তি, এটা হচ্ছে আমাদের মালিকানা সম্পত্তি। এর উপর দিয়ে হচ্ছে অবৈধভাবে রাস্তা নিয়ে আসছে। তারা নানানভাবে পুলিশ নিয়ে আসে, আমাদের হয়রানি করতেছে, হুমকি দিচ্ছে। এমনকি গ্রামের কিছু নেতা টাইপের লোক, তারাও আমাদের হয়রানি করতেছে। এই রাস্তা বাবদ ওই পাশে একটা বেকু আনা হয়েছে, কে বা কারা দুর্বৃত্তরা রাতে অন্ধকারে পোড়া দিছে, সে সমস্ত দায়ভার ভূমি মালিকদের উপর চাপাইয়া দিয়ে কিন্তু জোরপূর্বক ভাবে রাস্তাটা নিচ্ছে। আমাদের এই রাস্তাটা কবে পাস হয়েছে বা কি হয়েছে এগুলো আমাদের কোনো কিছুই আমাদের জানানো হয় নাই। যেটা পাস হয়েছে আপনারা বসেন এভাবে রাস্তা নেবে, কিন্তু তারা হঠাৎ করে বেকু নিয়ে আসে মাটি কাটা শুরু করছে। আমাদের তো জানাতে হবে যে এভাবে আমরা মাটি কাটবো, আপনারা জমি দিবেন, বসে আমাদের সাথে মিলেমিশে হচ্ছে জমিটা নিতে হবে রাস্তাটা। কিন্তু তা না করে তারা বেকু নিয়ে আসে সারা তারা কারা বা তারাই দিছে নাকি অন্য কেউ দিছে, তারা বেকু পোড়া দিয়ে আমাদের ফ্যামিলির সবাইকে হচ্ছে গিয়া মিথ্যা মামলায় ফাঁসায়া তাদেরকে বাড়ি ছাড়া করছে। আমাদের বাড়িতে পুরুষ মানুষ বলতে কেউ নাই, আমরা মহিলা মানুষ যা আছি তাই। তারা নানান ভাবে পুলিশ নিয়ে আসে, আমাদের হয়রানি করতেছে, হুমকি দিচ্ছে। এমনকি গ্রামের কিছু নেতা টাইপের লোক, তারাও আমাদের হয়রানি করতেছে। এখন আমরা চাচ্ছি যে এভাবে সমাধানে আসতে, ঠিকাদার সাহেব আসুক আর সবাই এসে আমাদের সাথে সমাধান করে রাস্তাটা নিক। আমরা রাস্তা দিতে অস্বীকার করি নাই, তারা আসুক বসুক, আমাদের সাথে আমাদের যে ক্ষতিপূরণ হয়েছে জমি সেটা দিক, আর আমাদের যে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে সেটার থেকে আমাদের করুক, আমরা এইটুকাই মুক্তি দিক, আমরা এইটুকাই চাচ্ছি। এই যে রাস্তাটা যে পাশ হয়েছে বা কি হয়েছে এই কাগজপাতি আমাদের দেখায় না। আমরা ভূমির মালিক, এই রাস্তা হচ্ছে হলো যদিও নেয় তা তো আমাদের সাথে বসতে হবে, কিন্তু আমাদের সাথে বসেও না। এই রাস্তা বাবদ ওই পাশে একটা বেকু আনা হয়েছে, কে বা কারা দুর্বৃত্তরা রাতে অন্ধকারে পোড়া দিছে, সে সমস্ত দায়ভার ভূমি মালিকদের উপর চাপাইয়া দিয়ে কিন্তু জোরপূর্বক ভাবে রাস্তাটা নিচ্ছে। এই রাস্তা বাবদ আমরা ক্ষতিপূরণ বা আমাদের সাথে বসা বা পূর্ব কোনো কথাবার্তা কিছুই বলে না। আমরা এখন হচ্ছে সবকিছু সমাধান না হওয়া পর্যন্ত এই রাস্তার কাজ আর চাচ্ছি। এই যে আমাদের যে জমি, এটা হচ্ছে আমাদের পৈতৃক সম্পত্তি, এটা হচ্ছে আমাদের মালিকানা সম্পত্তি। এর উপর দিয়ে হচ্ছে অবৈধভাবে রাস্তা নিয়ে আসছে। এটা আমরা পক্ষপাতী না, আমরা জানিও না কখন কিভাবে কি করছে, আমাদের সাথে কোনো আলোচনা করা হয় নাই। আলোচনা না করাই তারা রাস্তা নিয়ে আসছে, এটা তো আমরা জানি না, আমাদের তো জানানো উচিত ছিল। যেহেতু এটা আমাদের মালিকানা সম্পত্তি, এখানে সরকারের কোনো নাই, সরকারি রাস্তা না, এটা এটা মালিকানা সম্পত্তির উপর দিয়ে রাস্তাটা নিয়ে আসছে, জোরপূর্বক নিয়ে আসছে। আর এটাতে বাধা দেওয়ার কারণে যে আমাদের যে জমির মালিকরা ছিল তাদের হচ্ছে মিথ্যা মামলায় ফাঁসাইছে। যে একটা বেকু আনছিল পূর্বে, বেকুটা রাত্রের আধারে কে বা কারা পোড়া দিছে সেটা আমরা জানি না, তো সেটার দোষ হচ্ছে জমির যে মালিক তাদের উপর চাপাই দিছে। এখন তাদের উপর মিথ্যা দোষ দিয়ে তাদেরকে সরাই দিছে, তারা সবাই পলাতক, তারা কেউ বাড়িতে আসতে পারতেছে না। এই সুযোগে তারা হচ্ছে জোরপূর্বক রাস্তা নিয়ে আসতেছে। এটাতে আমরা বাধা দিতে গেলে মহিলা মানুষের উপরে হুমকি ধামকি দিছে, আমাদের হ্যারাসমেন্ট করছে। আমাদের ডিরেক্ট বলা হয়েছে যে যদি মান সম্মানে ভয় থাকে সসম্মানে এখান থেকে চলে যান। তো আমরা এর জন্য আবার উপজেলায় গেছিলাম, তো উপজেলা ওইখানেও আমাদের হ্যারাসমেন্ট করা হয়েছে, ওখানে আমাদের হুমকি দেওয়া হয়েছে ওইখানে আমাদের মারবে। ওইখানে আমরা টিউনের ম্যাডামের সাথে আমরা দেখা করতে পারিনি, ওখান থেকে আমরা চলে আসছি। তারপরে হচ্ছে আবার ওনারা হচ্ছে আবার মাটি কাটতে শুরু করছে, তো আমরা বাধা দিছি, তো আমাদেরটা শোনে নাই। তো আমাদের হচ্ছে একটাই দাবি যে আমরা মালিক, আমরা জানি না যে আমাদের কোনো অনুমতি না নিয়েই তারা এই রাস্তাটা শুরু করছে, ঠিক আছে? তো আমরা চাই না, আমাদের হচ্ছে পেটে পেটে খালি পিঠে সয়, যদি পেটে আমাদের ভাত না থাকে তাহলে আমরা রাস্তাতে কি করব? আমাদের রাস্তা চাই না। আর হচ্ছে এ কে বা কারা এই ষড়যন্ত্র গুলা করছে এর সুষ্ঠু একটা বিচার চাই আমরা। আমাদের এই জমি এই পর্যন্ত শিখছে এসে, এই পর্যন্ত শিখছে দিছে এসে। এই জমি আমার হাতে কোনো পরামর্শ নাই যে ঠিকাদার কোন আছে কি করছি, জমি গাড়ি ডাকছি আবার ঠান্ডা করতে আমাদের স্ট্যান্ডার্ড তা আমরা জানি না। তারপর একদিন ওই ওই আমার ওখানে একটা বিদ্যুৎ খেয়ে এলো, এই বিদ্যুৎ 2-3 থাকলেই ভাবি কে বা কারা পড়া দিছে। আমি বাইকের নামে অভিযোগ দিয়ে আমার ভাই বসে যে দিয়েছে একটা অভিযোগ দিয়া ধূপকে বেকুন নামায়া এই পুলিশের দাম করে এই পর্যন্ত রাস্তা নিয়ে এনতে তো আমরা আর নাই, এনতে অন্য মানুষ খেতারা সইতে ঠিক, কিন্তু খেতারাই বেকুর ভয়ে বা কেসের ভয়ে তারা আর মুখ খুলতেছে না। সবারই প্রয়োজন রাস্তা। এখন এই রাস্তা হওয়ার জন্য যে ব্যক্তিগত ভূমি মালিকদের ভূমি নস্যাৎ করবে, এটা তো মনে করেন মেনে নেওয়া যায় না। আমার মামার জমিও দেখা যায় যে ওই পাশে আছে, আমার মামার দেখা যায় যে তারা বাড়ি ছাড়া। আমার মামা মামাতো ভাই দুজনের নামে কেস হয়েছে। আমার মামা একজন তাবলিগ জামাত করে, সবসময় নামাজ কালাম ইবাদত বন্দি নিয়ে থাকে, সেও আজ কয়েকদিন হলো বাড়ি ছাড়া। আবার এই যে আমার নানারাও মনে করেন সব বাড়ি ছাড়া, কেউ নাই। এখন রাস্তা তো সবারই দরকার, রাস্তা তো হবেই, কিন্তু রাস্তার জন্য একটা আইনত বৈধতা ভাবে করলেই তো আমরা সবাই একসাথে থাকতে পারি আর কি। দেওয়ার বাগান কেউ বাড়িতে নাই, সব আমাদের হুমকি দেয়, তারপরে এই বেকু পড়া দেয়, তারপরে নিয়ে বৃদ্ধ বয়সে কোথায় থুইছে, একজন টুক করে নেয়, একজন যক্ষা হই না। তারা কোন দেশে আছে, কই সমাজে কি খাইতেছে, আমরা তো না খাই মরতেছি। আঙ্গুর বাজার ঘাট করে দিব কেটু, এই পুলিশ আইলো, এই আইসা এই হুমকি দেয়, এই লোক আইলো, এই সবারই লোক আইসে আমরা বেকু পড়া দিছি, আঙ্গুর বাচ্চন সারা করবো, পোড়া দিব।
চুরি করবো এই সমস্ত আছেই। আমরা ওই না বাঁচিয়ে পলাই। আমি কি করবো? আমরা এত মিথ্যাবাদ আমরা এই বেকুর কেস ইটি করে সমাধান করে রাস্তা দেওয়ার এরা স্বীকার হইছে। রাস্তা এরা না করে না। এরা কইছে বেকুর দেয়া না নিয়া রাস্তা লেবার দেয়া না কেন? আমরা দেয়া তারপর বসা নাইব না সে। কিছু করে নাই আঙ্গুর এরকম মিথ্যাবাদ দেখালে হরান।